কথায় আছে গঙ্গা জলে গঙ্গা পুজো, আর এই জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতেই গঙ্গা জল দিয়ে করা হয় গঙ্গা পুজো, যার নাম দশহারা গঙ্গা পুজো। জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিকে দশহারা বলে। এদিন সর্পদেবী মা মনসার পুজো করা হয়। কথিত আছে দশহরার দিন সাপের বিষ বাড়ে, আর তা কমানোর জন্যই 10 বার বৃষ্টি হয় এবং মনসা দেবীকে তুষ্ট করতে 10 রকমের ফল দিয়ে পুজো করা হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে দশহারা মনসা পুজো কবে পড়েছে, গঙ্গা পুজো ও মনসা পুজোর সময়সূচি, দশহারার 10 রকম ফল কি, পুজোর নিয়মবিধি, উপকরণ ও মন্ত্র, পাপ থেকে মুক্তি পেতে এই দিন কি কাজ করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা মনসা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা মনসা। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব এই বছর দশহারা পুজো কবে পড়েছে। দশহারা পুজো যেহেতু জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে হয়, তাই দশমী তিথি কখন থেকে শুরু হচ্ছে সেটি প্রথমে জেনে নেওয়া যাক। 20 জ্যৈষ্ঠ 4 জুন বুধবার রাত্রি 1:53 থেকে শুরু হচ্ছে দশমী তিথি, থাকবে পরের দিন 21 জ্যৈষ্ঠ 5 জুন বৃহস্পতিবার রাত্রি 3:22 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী 21 জ্যৈষ্ঠ 5 জুন বৃহস্পতিবার দশহারা মনসা পুজো পালিত হবে। দশহারা মনসা পুজো বৃহস্পতিবার তা তো আমরা জানলাম, তবে পুজোর শুভ সময় কি রয়েছে। এই দিন সকাল 9:17 থেকে শুরু করে বেলা 12টার মধ্যে আপনাদের এই দশহারা মনসা পুজো করে নিতে হবে। এছাড়াও যারা এই দিন গঙ্গা পুজো করতে চান এবং গঙ্গা স্নান করতে চান, তাদের জন্য শুভ সময় সূর্যোদয়ের পর থেকে বেলা 10:17 মধ্যে। জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে দশহারা মনসা পুজোর পাশাপাশি গঙ্গা পুজো করে থাকেন অনেকে। আর এই গঙ্গা পুজোর যে সমস্ত উপকরণগুলি লাগে সেগুলি হলো পিতল বা কাঁসার বড় পাত্র, লাল আসন, শাঁখা পলা সিঁদুর, আলতা, ঘট, 10টি মাটির প্রদীপ, 10 রকমের ফল, ফুল, মিষ্টি, আম পাতা, কালো তিল, লাল সুতো, পান, সুপারি ও আতপ চাল। এদিন গঙ্গা নদীতে গিয়ে পুজো করা খুব শুভ। আপনাদের বাড়ির আশেপাশে কোনো নদী থাকলে সেখানে গিয়ে পুজো করতে পারেন। গঙ্গা স্নান করে 10টি প্রদীপ, 10টি ফুল এবং 10টি ফল দিয়ে গঙ্গা দেবীকে পুজো করতে হয়। পুজো হয়ে গেলে এগুলি নদীতে ভাসিয়ে দিতে হয়। এরপর আপনারা হাতে ফুল এবং বেলপাতা নিয়ে গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র জপ করবেন। ওম নমো ভগবতী গঙ্গা দেবী নমঃ। এই মন্ত্র 3 বার করে জপ করে হাতের ফুল বেলপাতা জলে ভাসিয়ে দেবেন। এবার আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে যে দশহারা মনসা পুজো করা হয় তাতে কি উপকরণ লাগবে। চাঁদমালা বা চন্দ্রমাল্য, দুধ, বাতাসা, ফুল, লাল জবা ফুলের মালা আপনারা অবশ্যই জোগাড় করবেন, কারণ লাল জবা ফুলের মালাতেই সব থেকে বেশি তুষ্ট হন মনসা দেবী। দীপ, ধূপ, 10 রকমের ফল, যে কোনো মৌসুমী ফল দিতে পারেন, যেমন আম, জাম, লিচু, কলা, পেয়ারা, জামরুল, সবেদা, শশা, আপেল, মৌসুমী লেবু, খেজুর, ডালিম, যে কোনো 10 রকমের ফল আপনারা জোগাড় করবেন। এবার জেনে নেওয়া যাক মা মনসা দেবীকে কিভাবে পুজো করবেন এই দিন। বেশিরভাগ ক্ষেত্রেই মনসা দেবী পূজিত হন বৃক্ষের ডালে, কোথাও সাপের ছবি আঁকা ঘট কিংবা ঝাঁপিতেও পূজিত হন মা মনসা দেবী। তবে খুব কম জায়গায় মা মনসার মূর্তি পুজো দেখা যায়। মা মনসার মন্দিরে এই দিন ভক্তদের ভিড় নামে। বিশুদ্ধ আচারে উপবাস করে দুধ, কলা ও বাতাসা দিয়ে পুজো করেন ভক্তেরা। প্রথমে মা মনসাকে সিঁদুর দিয়ে চন্দ্রমাল্য পরাতে হয়। এরপর মায়ের পছন্দের লাল জবা ফুল অর্পণ করতে হয় এবং জবা ফুলের মালা অর্পণ করতে হয়। তারপর মনসা দেবীকে একে একে দুধ, কলা ও বাতাসা নিবেদন করবেন। এই সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে 10 রকমের ফল দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে হবে। অবশ্যই গোটা ফল দেবেন, কাটা ফল দেওয়া যাবে না। এরপরে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করে মা মনসা দেবীর পুজো শেষ হবে। পুজোর শেষে আপনারা যারা উপবাস করে থাকবেন, যেই দুধ মনসা দেবীকে অর্পণ করেছেন সেই দুধ কিছুটা খেয়ে আর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। দশহারা গঙ্গা পুজোর দিন গঙ্গা স্নান করুন, আপনার সব পাপ ধুয়ে মুছে যাবে। আপনি পুণ্য অর্জন করতে পারবেন। 10 বিধ ফল দিয়ে দেবী মনসার পুজো করুন, এছাড়াও গঙ্গা পুজো করুন।
এই তিথিতে দান ধ্যান করলে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়াও এই দিন দান করে যে পুণ্য অর্জন করা হয় তার ফল শত জন্মে প্রবাহিত হয়। পরদ্রব্য হরণ, অবৈধ প্রণয়, পরদ্রব্য চুরি, অহংকারী বা মিথ্যে কথা বলা, পরনিন্দা করা, অসঙ্গত প্রলাপ, এই বাক্যগত পাপ আপনারা ভুলেও এই দিন করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও কমেন্টে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই বৃহস্পতিবার দশহারা মনসা পুজো করুন, কারণ মনসা দেবীকে তুষ্ট রাখতে পারলে গৃহের কল্যাণ হয়। তো চলুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ প্রত্যেককে।